আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা আমি ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু করি। তা এখন ভাবলাম কি করা যায়। লতি ছিল ঘরে এবং ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছে, তাই আমার কাছে কিছু শুটকি ছিল, আমি নিজে হাতে বানানো পুঁটি মাছের। তাই আমি শুটকিটা দিয়ে লতি দিয়ে রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করলাম। শুটকিটা আমি পুঁটি মাছ বাজার থেকে কিনে এনে হাতে বানাইছি। যারা যারা বাজারে শুটকি খেতে চান না, হাতে বানানো শুটকি খেতে চান, তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে দেখাই দেবো কীভাবে শুটকিটা আমি ঘরে হাতে রোদ ছাড়া বানাইছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, বাদামি রঙের হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে এখন সব উপকরণগুলি দিয়ে দিব। প্রথমে আমি শুটকিটা নিব, শুটকিটা নিয়ে তেলে ভালো করে ভেজে দিব। শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, শুটকিটা তেলের ভিতর দিলে কি একটা সুন্দর ঘ্রাণ আসে, অনেক সুন্দর। শুটকিটা তেলে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে একদম সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে আমি জিনিসটা রান্না করব, কিন্তু খুব ঝাল ঝাল এবং সুন্দর সিম্পল। আমাদের মতো সাধারণ মানুষের ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না, রান্না করব কীভাবে। সবাই তো শুটকি মনে করেন চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুসুরির ডাল দিয়ে খাইছেন, কিন্তু এরকম চাপা শুটকি অনেকে খাইছে, কিন্তু অনেকে ঘরোয়াভাবে খেতে চায়। তারা এভাবে হাতে বানানো শুটকি দিয়ে এভাবে লতি রান্না করে খাইতে পারেন। তা আমি প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটা ভালো করে তেলে ভেজে মশলা দিয়ে, মাঝখানে আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়েছিলাম। তো ভিডিওটা আমি নিজে করতেছিলাম, তো তাই ওই শটটা নিতে ভুলে গেছিলাম। এক হাতে মশলা দেওয়াটা আর এক হাতে ভিডিও করার জন্য আমি পারি নাই। এরকম তেলে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, তেল যে উপরে একদম মশলার উপরে যখন তেল এরকম ভাজা উঠে যাবে, তেলটা বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা একদম কড়া হয়ে গেছে, তেলটা দেখা যাচ্ছে। তখন আস্তে করে আমি আগে থেকে আমি লতিটা ধুয়ে সিদ্ধ করে রেখেছি, ওই সিদ্ধ লতিটা এটার ভিতরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে হালকা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে হালকা, এটার ভিতরে আর কোনো কিছু অ্যাড করতে হবে না, কোনো পানি, এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না, যেহেতু লতিটা সিদ্ধ করা ছিল। অনেক সময় মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, আবার আমাদের মতো মধ্য ফ্যামিলির অনেক সময় ঘরে কিছু থাকে না, কি রান্না করব, এই জন্য মনে করেন শুটকিটা একটু ঝাল ঝাল করে হলে ভাত সেরকম করে খাওয়া যায়। আমার শুটকিটা প্রায় হয়ে গেছে, একদম পানি ছাড়া সুন্দর, দেখেন সুন্দর একটা কালারও আসছে। লতিটা আপনি যখন নামে ফেলবেন তার আগে দেখবেন এরকম যে শুটকিটা তরকারি, এটা তেলটা তরকারি থেকে এরকম আলাদা সুন্দর একটু হয়ে গেছে, ভাজা ভাজা সুন্দর। আস্ত করে উল্টিয়ে দিয়ে, আসলে আমি নতুন তো তাই অনেক সময় কথা বলতে যে একটা বলবো আরেকটা চলে আসে। এই যে এখন আমার শুটকিটা পরে হয়ে গেছে, আমি এখন এটাকে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। তা আমার শুটকি তরকারিটা দিয়ে আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই আমি রান্না করলাম, তাই আপনাদের ভাবলাম সবার শেয়ার করলাম। ট্রাই করে কমেন্টে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে।